শরীর নিয়ে নড়তেও পারছি না ঠিক মতো। এখন চলে যাওয়াই ভালো আমার জন্য। এ কি, আমি এই বেড়া দিয়ে বের হতে পারছি না কেন? আমার শরীরটা তো আটকে পড়েছে। ওই তো তোমার খাবার ফাঁদে আটকা পড়েছে, এবার পেট ভরে খেয়ে নাও। তুই তোর কথা রেখেছিস। তোর কাজ দেখে আমি খুব খুশি হয়েছি, তাই তোকে ছেড়ে দিলাম। এবার ওই হরিণটাকে ধরি। আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার বাগানের কোনো সবজি খেতে আসবো না। এখন আর তোকে কেউ বাঁচাতে আসবে না। যে আসবে তাকেই শেষ করে দেব আমি। আমার উপর দয়া করো, আমাকে মেরো না। আমার খুব খিদে পেয়েছিল বলে আমি তোমার বাগানের টমেটো খেয়েছি। আমাকে ক্ষমা করে দাও। হরিণটার কান্না দেখে খুব কষ্ট লাগছে, ওকে বরং ছেড়েই দেই। বাঘ হরিণের কাছে যাওয়ার আগে বুড়ি তার বেড়াটুকু আরো খানিকটা ভেঙে দিল। তখন হরিণটা সাথে সাথেই ছুটে পালালো। কি করলি তুই? হরিণটাকে ছেড়ে দিলি কেন? নিজেকে বাঁচানোর জন্য আমি অযথা আরেকটা নিরীহ প্রাণীকে মারতে চাই না। তুমি ওর চেয়ে বরং আমাকেই খেয়ে নাও। আমি আর বাঁচবই বা কয়দিন। হরিণটাকে দেখে খুব মায়া লেগেছে আমার। ঠিক আছে, নিজেই যখন নিজের মৃত্যু ডেকে এনেছিস, আমার আর কি করার। বাঘ, তুমি থামো। পরি, এখানে পরি কোথা থেকে আসলো? আমি এতক্ষণ তোমার সব কার্যকলাপ দেখেছি। তুমি যে হরিণটাকে বাঁচিয়েছো সেটা আমার হরিণ। ও আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ওকে খুঁজে পাওয়ার পর দেখিও বিপদে পড়েছে। আর আমি এসে ওকে বাঁচানোর আগেই দেখি তুমি আমার হরিণটাকে নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছো। আমি নিজেই তোমার হরিণটাকে ফাঁদে ফেলেছিলাম। পরে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শোধরানোর চেষ্টা করলাম। তুমি নিজেকে শোধরানোর চেষ্টা করেছো, তাতেই আমি খুশি। এ কারণে আমি তোমাকে দুটো উপহার দিতে চাই। বলো তোমার কি লাগবে? আমার কিছুই লাগবে না। আমার যা আছে তা নিয়েই আমি খুশি। বুঝেছি, তুমি নিজের জন্য কিছুই চাইবে না। এই সবজি বাগানের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় সবজি কোনটা? কুমড়ো সবচেয়ে বেশি ভালো লাগে আমার। আমি এমন জাদু করে দিচ্ছি যেন তোমার কাছে সবসময় কুমড়ো ধরে। কোনোদিন যেন তোমার কুমড়োর অভাব না হয়। এত বড় বড় কুমড়ো! আর এখন থেকে জঙ্গলের সব প্রাণী তোমার কথা শুনবে। কেউ তোমাকে আক্রমণ করতে আসবে না। বাঘ, তুমি ঠিক হয়ে যাও। আমি এখানে কি করছি? আমার ভুল হয়ে গেছে বুড়িমা। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজ থেকে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করলে। ঠিক আছে, আমি আজ আসি। হরিণ, চলে এসো। জমিদার সাহেব, আপনার এই জঙ্গলের সাথের জমিটা একজন অনেক দামে কিনে নিতে চাইছে। তো দিয়ে দে, এখানে আমার বলার কি আছে? সমস্যা হলো, ওরা আপনার জমিটা নিলে আপনার জমির সাথে যে বুড়িমার জমিটা পড়েছে সেটা সহ নিবে, নয়তো নিবে না। ওই বুড়ির বাড়ি যা, কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে দেখ রাজি হয় কিনা। যদি রাজি না হয়, পরের দিন লোকজন নিয়ে গিয়ে বুড়িকে ওর বাড়ি থেকে বিদায় কর। ঠিক আছে জমিদার সাহেব। আমি আমার বাড়ির জমি কাউকে দেব না। এই বুড়ো বয়সে এত টাকা পয়সার কোনো দরকার নেই আমার। বুড়িমা, ভালোই ভালো রাজি হয়ে যাও বলছে, নয়তো কিন্তু কালকের মধ্যে তোমাকে এই বাড়ি ছাড়া করতে বাধ্য হবো আমরা। তোমাদের যা ইচ্ছে হয় করো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তোমরা এখন আসতে পারো। আপনি আমাকে একবার আদেশ দিতেন শুধু, তারপর দেখতেন ওর কি অবস্থা করতাম।
এখনই এত উতলা হওয়ার দরকার নেই, কাল আবার আসবে ওরা। আমরা আজ থেকে ওদের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেব। এই সুযোগে আমিও 2-3 জনকে একাই সামলে নেব, তুই দেখে নিস। ওই তো বুড়িমার বাড়ি। তোর ওই বুড়িকে এখনই আমার সামনে এই বাড়ি থেকে বের কর। ঠিক আছে জমিদার সাহেব। কুমড়ো গড়। ওই বাঘটা এত বড় কুমড়ো ওর হাতে ধরে আছে কেন? আর কুমড়োর ভেতর থেকে কথা বলছে কে? বাঘ তার থাবা দিয়ে ধরে থাকা কুমড়োটা ছেড়ে দিল, আর সে কুমড়োটার ধাক্কা লেগে 3 জন লোক মাটিতে পড়ে গেল। বলেছিলাম না, আমি একাই 2-3 জনকে সামলে নেব। এবার তোদের পালা। নেকড়ে, সিংহ, যা তোরা। আমি এদের সাথে লড়াই করে পারবো না, সুযোগ থাকলে পালাই তাড়াতাড়ি। আমি এসব দেখে ভয় পাই না, কত সিংহ একাই শিকার করেছি। এসব কি হচ্ছে? পরীর বাড়িতে এত পশু পাখি কোথা থেকে আসলো? তাই বুঝি, এখন আমাকে মেরে দেখা। বাবা গো, এই সিংহটা আমার কাপড় ছিঁড়ে ফেলেছে, কেউ আমাকে বাঁচাও। জমিদার সাহেব, বাঁচতে চাইলে এখান থেকে পালান তাড়াতাড়ি। এবারের মতো সবাইকে ভয় দেখিয়ে ছেড়ে দিলাম, আর আমার বাড়িতে আসবে তো কেউ প্রাণে বাঁচবে না। জমিদার সাহেব তার দলবল নিয়ে পালালো, আর বুড়ি সুখে শান্তিতে বাস করতে থাকলো।